Hello everyone, I am Arthi Das. Welcome back to my Arthi Strength of Life channel. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ আমি যে মেকআপ লুকটি ক্রিয়েট করেছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো অলরেডি। আরে হ্যাঁ, আমি আজ মা সরস্বতীর লুক ক্রিয়েট করেছি। আর এই লুকটি ক্রিয়েট করতে মতো লেগেছে, যা তোমরা 4 মিনিটে দেখতে পাবে। তো চলো ফুল ভিডিওটি উইথাউট স্কিপ করে দেখতে থাকো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তো ঠিক আছে, চলো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর একটা ভালো টোনার অ্যাপ্লাই করে নিবে, তারপর ময়শ্চারাইজার। তো এখানে আমি ইউজ করছি পন্ডস ময়শ্চারাইজার, দেখতেই পাচ্ছ। তারপর একটি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, হাত দিয়ে তো ব্লেন্ড করা যায়, বাট আমার কাছে ব্রাশ আছে প্লাস হাতে আলতা লাগিয়েছি, এ কারণে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ময়শ্চারাইজার আমার ব্লেন্ড করা হয়ে গেলে দেন আমি ইউজ করছি প্রাইমার। এখানে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল প্রাইমার। এই প্রাইমারটি সকল স্কিনের সাথে সুটেবল, তো এখানে আমি অ্যালোভেরা জেল প্রাইমারই বেশি ইউজ করে থাকি। তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাও বলেছি আগে যে আমি হাতে আলতা পরেছি, এ কারণে। যাই হোক, এরপর আমি কালার কারেক্টর হিসেবে একটা রেড কালার ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে আমার অ্যাপ্লাই করা দরকার তোমরা তোমাদের ফেসের প্রবলেম অনুযায়ী কালার কারেক্টর ইউজ করবে। তবে এখানে আমার বেশি ডার্ক সার্কেল নেই, সে কারণে আমি জাস্ট একটু রেড কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসে, হালকা হালকা করে, বেশি ব্লেন্ড করার দরকার নেই, এটা এমনিতেই ভালো তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। তো যাই হোক, ব্লেন্ড করা হয়ে গেলে দেন ফাউন্ডেশন। তো এখানে দেখতে পাচ্ছ আমি মিলনি ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশন তো তোমরা অলরেডি দেখেছো আমার প্রায় ভিডিওতে, আমি এটা বেশি অ্যাপ্লাই করে থাকি, কেন কি এটা আমার ফেভারিট। আমি আগেও বলেছি কনসিলার অ্যাপ্লাই করতে হয়ই না, তো সেই কারণে আমি এটা বেশিরভাগ অ্যাপ্লাই করি। তো চলো একটু ভালো করে বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই, যেহেতু মা সরস্বতীর লুক ক্রিয়েট করব। তো ফুল ফেসে অল্প অল্প করে আমি অ্যাপ্লাই করে নিয়ে দেন একটি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, ফাউন্ডেশনের থেকে এক শেড বেশি এটা। তো কনসিলার ইউজ করছি কারণ তোমার মা সরস্বতীর লুক ক্রিয়েট করব, আর একটু কনসিলার অ্যাপ্লাই না করলে কেমন হয়, তাই বেশি বেশি প্রোডাক্ট ইউজ করছি আজকে একটু। যাই হোক, এরপর আমি আমার আইব্রো ফিল করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি মরফি আই শ্যাডো প্লেট। এই প্লেট থেকে আমি ব্ল্যাক কালার একটি শেড নিয়েছি, দেন আমি আমার আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার আইব্রো ফিল করা কমপ্লিট। দেন আমি আই মেকআপ করব। তো আই মেকআপ করার জন্য আমি ফার্স্ট একটা রেড পিঙ্ক টাইপসের একটা কালার নিয়েছি। আই থিঙ্ক এটা পিঙ্ক আর রেডের কম্বিনেশনে। তো যাই হোক, অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সেন্টারে একটা গোল্ডেন কালারের গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি যেহেতু কোনো আইলাইনার ইউজ করছি না, সে কারণে আমি মরফি আইশ্যাডো প্লেট থেকে ব্লু কালার একটি শেড নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, তাও আবার মরফি আইশ্যাডো প্লেট থেকে। আমি আইশ্যাডো প্লেট থেকে ব্লাশও করে নিয়েছি, আই মেকআপও করে নিয়েছি। দেন আমি কন্ট্রোলও করে নিচ্ছি। ফাউন্ডেশন কনসিলার ইত্যাদি ইউজ করার পরে কন্ট্রোল করে নিবে, তাতে অনেকটা ফেসটা ঠিক দেখায়। যাই হোক, এরপর আমি এখানে ইউজ করছি পাউডার, পন্ডস পাউডার। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারে ইউজ করতে পারো। তো ঠিক আছে, চলো এরপর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমার ফেসটা অনেকটা ফ্ল্যাট দেখাচ্ছে, এই কারণে একটু কপালেও অ্যাপ্লাই করে নিয়েছি ব্রাউন কালারের মতো একটি শেড। দেন আমি হাইলাইট করে নিচ্ছি আমার নোজ, এবং আমার চোখেও আমি অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি, কর্নারেও অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে অনেকটা ফেসটা উজ্জ্বল দেখায়, ভালো লাগে দেখতে। চোখের নিচেও আমি একটু ব্ল্যাক কালার শেড অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আই মেকআপটা খুবই ধৈর্য সহকারে করবে, দেখবে আই মেকআপ লুক ক্রিয়েট অনেক সুন্দরভাবে হবে। তো যতটুকু পেরেছি আমি ভালো মতো আই মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। এরপর আমি হাইলাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেন আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি রেড কালার শেডের, আমার আর্ক লাইন ড্র করে নিয়েছি। দেন আরেকটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, ওটা আমার কম বলে মনে হয়েছিল, তাই একটু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। তো লিপস্টিক অ্যাপ্লাই করা হলে আমার মেকআপ লুক কমপ্লিট। তো এরপরে কলকা পরে নিব। তো চলো দেখা যাক ফাইনাল লুক। সো 1 2 অ্যান্ড 3। তো আমি মা সরস্বতীর মেকআপ লুক ক্রিয়েট করেছি। ও হ্যাঁ, আমাকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে লিখতে একদম ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।